বন্ধুরা আপনারা হয়তো জানেন আপনাদের আশেপাশে বা আপনাদের বন্ধুরা যাদের হাতে 5G ফোন রয়েছে বা 5G সিম যারা ব্যবহার করে তাদের ফোনের মধ্যে 5G ইন্টারনেট চলতেছে। কিন্তু আপনারা যদি আমার ফোনটি দেখেন আমার ফোনের মধ্যে রয়েছে 4G, আমি 4G সিম ব্যবহার করতেছি এবং আমার ফোনটিও কিন্তু 4G। কিন্তু বন্ধুরা মেইন প্রবলেমটি হচ্ছে আমরা আমাদের 4G ফোনের মধ্যে বা 4G সিম দিয়ে যদি ফোনের মধ্যে ইন্টারনেট ব্যবহার করি, আমরা দেখতে পাই আমাদের ফোনের ইন্টারনেট অনেক বেশি স্লোতে চলে। ফাস্টভাবে আমরা ফোনের ইন্টারনেট ব্যবহার করতে পারি না, আগের থেকে অনেক বেশি স্লো হয়ে গেছে। কিন্তু আপনারা যদি আপনাদের 5G ফোন বা আপনাদের বন্ধুদের হাতে যদি কোনো 5G ফোন থাকে, 5G সিম যদি তারা ব্যবহার করে, যেমন ধরুন এয়ারটেল এখন আনলিমিটেড ডাটা দিচ্ছে 5Gর জন্য। আপনি যদি ফোনের মধ্যে 5G ব্যবহার করেন তাহলে আনলিমিটেড ডাটা আপনি পাচ্ছেন। কিন্তু বন্ধুরা 4G ফোনের জন্য তারা কিন্তু কোনোভাবে কোনো রকমের ডাটা দিচ্ছে না, কারণ 4Gকে তারা এখন অ্যাভয়েড করতেছে, তারা এখন 5Gটাকে ডেভেলপ করছে। কিন্তু আমরা তো 5G ফোন কিনতে পারবো না, 5G ফোন অনেক টাকা, বা আমার হাতে রয়েছে একটি 4G ফোন, আমিও 5Gর মতো ইন্টারনেট স্পিড ব্যবহার করতে চাই, তাহলে কিভাবে? আপনাদের হাতে যদি 4G ফোন থাকে, 4G সিম যদি আপনারা ফোনের মধ্যে ব্যবহার করেন, তাহলে একটি ট্রিক আপনাকে আপনার ফোনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, জাস্ট একটি ট্রিক। এই ট্রিকটিকে যদি আপনি ফোনের মধ্যে অ্যাপ্লাই করেন, আপনিও আপনার 4G ফোনের মধ্যে 5G ইন্টারনেট আপনি ব্যবহার করতে পারবেন। হয়তো আপনারা শুনে এখন অবাক হচ্ছেন যে কিভাবে 4G ফোনের মধ্যে 5G আমরা ব্যবহার করব। আপনি 5G ইন্টারনেটের যে স্পিডটা রয়েছে সেটি আপনি আপনার ফোনের মধ্যে ব্যবহার করবেন। আপনার নেটওয়ার্ক কিন্তু 4G থাকবে, কিন্তু আপনি আপনার ফোনের মধ্যে 5G ইন্টারনেটের যে স্পিডটি রয়েছে সেটি আপনি আপনার ফোনের মধ্যে নিয়ে আসতে পারবেন। সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি উপকারে আসবে যারা ফাস্ট ইন্টারনেট ব্যবহার করতে চান। তো আপনারা যদি শিখতে চান তাহলে এই ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। বন্ধুরা আমরা প্রথমত আমাদের ফোনের যে সেটিং রয়েছে সেটিং অপশনের মধ্যে আমরা চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর আপনি এখানে একটু নিচের দিকে গেলে আপনি এখানে দেখতে পাবেন মোবাইল নেটওয়ার্ক। মোবাইল নেটওয়ার্কের মধ্যে আপনি ক্লিক করবেন, এখানে আপনি সিম পেয়ে যাবেন, সিম 1 সিম 2। আমার ফোনের মধ্যে একটু ডিফারেন্ট, আপনারা সিম 1 সিম 2 যেটির মধ্যে ইন্টারনেট ব্যবহার করেন সেই সিমের উপরে ক্লিক করবেন। আমি এখানে ডিরেক্টলি সিম ম্যানেজমেন্টের মধ্যে চলে যাচ্ছি, আমি এখানে মোবাইল ডাটার মধ্যে চলে যাচ্ছি। আপনাদের যদি এরকম হয় এরকমভাবে আপনারা চলে আসবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্সেস পয়েন্ট নেম সিম 1-এর মধ্যে, আমি সিম 1-এ ইন্টারনেট ব্যবহার করি, সিম 2-তে করি না। তো সিম 1-এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনটি হচ্ছে 4G, আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস পয়েন্ট নেম সাথে হচ্ছে এপিএন। এখন আপনারা এপিএন অপশনটির মধ্যে ক্লিক করবেন, যেটির মধ্যে অ্যাক্সেস পয়েন্ট নেম লেখা আছে। আপনাদের এরকম একটি অপশন আসবে। এখন যদি আপনারা এপিএনটি যদি খুঁজে না পান তাহলে সেটিংয়ে যাবেন, উপরে এরকম চার্জ বার পাবেন, একটু নিচের দিকে টানলেই আপনারা দেখতে পাবেন চার্জ বার। এখানে যদি আপনারা এপিএন লেখেন ক্লিক করে তাহলে এপিএনটি আপনারা পেয়ে যাবেন। এখন আমি এখানে এপিএনের মধ্যে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি যে সিমটি ফোনের মধ্যে ব্যবহার করি সেই সিমটি এখানে দেখাচ্ছে। আপনারা যদি এয়ারটেল ব্যবহার করেন, রবি ব্যবহার করেন, বা যারা ইন্ডিয়াতে রয়েছেন জিও ব্যবহার করেন, তাহলে আপনি এখানে জিও দেখতে পাবেন। কিন্তু এখানে আপনি কোনো কিছুই দেখতে পাচ্ছেন না, শুধু নামটিই দেখতে পাচ্ছেন। আবার অনেকের ফোনের মধ্যে শুধু ইন্টারনেট লেখা থাকে, আর কোনো কিছুই লেখা থাকে না। আপনি বন্ধুরা এখানে একটি কাজ করবেন, আপনার আশেপাশে আপনার বন্ধু বা আপনার আশেপাশে যারা 5G ফোন ব্যবহার করতেছে, যাদের ফোনের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখানে 5G চলতেছে, তাহলে আপনি তার ফোনটি নেবেন, তার ফোনের মধ্যে ঠিক আপনি এপিএন সেটিংয়ের মধ্যে চলে আসবেন। আসার পর আপনি আপনার ফোনের মধ্যেও আপনি কি করবেন, এই যে এপিএন সেটিং এর উপরে আপনি ক্লিক করবেন এবং তার ফোনের মধ্যে আপনি এপিএন সেটিংয়ে ক্লিক করবেন। আমার ফোনের মধ্যে এখানে এই ডটের মধ্যে ক্লিক করতে হচ্ছে, এই ডটের মধ্যে ক্লিক করলাম, এরকম এপিএন সেটিং ওপেন হয়ে যাবে। 5G ফোনের মধ্যেও আপনি যখন এপিএন সেটিং অন করবেন তখন আপনার ফোনের মধ্যে কিন্তু এরকম এপিএন সেটিং অন হয়ে যাবে 5G ফোনের মধ্যে। আর আপনার হাতে যদি 5G ফোন না থাকে, বা আপনি যদি কোনোভাবে যদি 5G ফোন কালেক্ট করতে না পারেন, বা আপনার আশেপাশে যদি কেউ এরকম না থাকে, তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা 5Gর যে এপিএন সেটিং সেটি কীভাবে আপনারা আপনাদের ফোনের মধ্যে করবেন। ঠিক সেম সেটিংটি আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি নেমের মধ্যে আমরা ক্লিক করব। এখানে আমরা যে সিমের নেমটি দেখতে পাচ্ছি সিমের নেমটি এভাবেই থাকবে। আপনারা যে সিমটি ব্যবহার করেন এটিকে আপনারা কোনোভাবেই কোনো কিছু করবেন না, আমি অলরেডিও সিম ব্যবহার করি। এখানে আপনি লিখবেন 5G, দেখুন আপনি এখানে 5G লিখে দেবেন, 5G লিখে দিয়ে ওকে করবেন, ঠিক আছে। তো এখানে 5G হয়ে গেছে। অ্যাপিএন নিচে দেখতে পাচ্ছেন অ্যাপিএনের মধ্যে আপনি জাস্ট এভাবে ক্লিক করবেন, এখানে আপনি লিখবেন নেট। এখানে অনেকের ফোনের মধ্যে সিমের পাশে কিন্তু নেট লেখা থাকে, কিন্তু অনেকের ফোনের মধ্যে থাকে না। তো আপনারা কী করবেন, ওরিডোর পাশে একটি স্পেস দেবেন, বা আপনাদের যদি এয়ারটেল বা রবি থাকে এর পাশে একটি স্পেস দিয়ে আপনারা লিখবেন নেট।
নেট লিখে দিয়ে ওকে বাটনে প্রেস করবেন। জাস্ট এই দুটি সেটিং আপনারা এখানে করবেন। এখন আপনারা নিচের দিকে যাবেন। এখানে আপনাদেরকে কোনো কিছু করতে হবে না, ইউজার নেম, পাসওয়ার্ড, সার্ভার, এখানে আপনাকে কোনো কিছুই করতে হবে না। জাস্ট আপনি এমএনসি অপশনে চলে আসবেন। উপরেরটি এমসিসি থাকবে, কিন্তু এমএনসি যেটি রয়েছে উপরেরটি আমার মতো নাম্বার আপনাদের থাকবে না, আপনাদের নাম্বার ডিফারেন্ট থাকবে। যদি আপনারা সৌদি আরবে থাকেন বা বাংলাদেশে থাকেন বা আপনারা যদি ইন্ডিয়াতে থাকেন, তাহলে আপনার এখানে নাম্বারটি একটু ডিফারেন্ট হবে। কিন্তু ওই ফোনের মধ্যে 5G ফোনের মধ্যে এই নাম্বারটি যেরকম থাকবে আপনারা সেই নাম্বারটি এখানে লিখে দিবেন। তো আপনাদের যদি 5G ফোন হাতে না থাকে তাহলে আপনারা ঠিক যেরকম আসে সেরকমই আপনারা রাখতে পারেন। এখন আপনারা এখানে মেইন জিনিসটি দেখবেন অথেন্টিকেশন টাইপ। অথেন্টিকেশন টাইপের মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা প্যাপ অর চ্যাপের মধ্যে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাপিএন টাইপ। অ্যাপিএন টাইপটি হচ্ছে বন্ধুরা মেইন জিনিস, এর মধ্যে আপনারা ক্লিক করবেন। অ্যাপিএন টাইপে আপনারা দেখতে পাচ্ছেন ডিফল্ট, কমা দেওয়া আছে, তারপর SUPL দেওয়া আছে। আপনারা এখানে আরও একটি ওয়ার্ড এক্সট্রাভাবে যোগ করবেন। আপনারা এখানে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনারা কমা দেবেন, কমা দেওয়ার পর আপনারা এখানে লিখবেন এক্স, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে পি, তারপর হচ্ছে পি। আপনারা দেখতে পাচ্ছেন XCAP, এভাবে লিখে ওকে করবেন। ওকে করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপিএন প্রোটোকল। আপনারা এখানে নিচেরটাতে ক্লিক করবেন। তারপর অ্যাপিএন রোমাইন প্রোটোকল, এটির মধ্যে আপনারা ক্লিক করে আপনারা IPv4 IPv6 করবেন। এখন এখানে নিচে মেন জিনিসটা হচ্ছে বিআরআর মধ্যে ক্লিক করবেন। বিআরআরে ক্লিক করে উপরের 4টি অপশনকে আপনারা সিলেক্ট করবেন। বারবার করে বলতেছি, উপরের 4টি অপশনকে আপনারা সিলেক্ট করবেন যেন আপনারা আপনাদের ফোনের মধ্যে ফাস্ট ইন্টারনেট ব্যবহার করতে পারেন। ওকে করবেন। নিচে আপনারা দেখতে পাচ্ছেন MVNO টাইপ, এই জায়গাতে আপনি ক্লিক করবেন এবং নন করে দেবেন। জাস্ট বন্ধুরা এই কাজটি আপনারা করবেন। আপনাদের ফোনের মধ্যে উপরে রাইট আইকন থাকবে, এখানে ক্লিক করে সেভ করবেন। আর যদি রাইট আইকন না থাকে ব্যাক বাটনে প্রেস করলে সেভ চেঞ্জ লেখা আসবে, সেভ চেঞ্জের মধ্যে আপনারা ক্লিক করবেন। এখন আমি রাইট আইকনে ক্লিক করে এটিকে সেভ করে দিয়েছি। তাহলে আমার ফোনের মধ্যে দেখতে পাচ্ছেন 4G চলতেছে। আমরা ফোনের মধ্যে ডাটাটাকে অন রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন ফোনের মধ্যে ডাটাও অন রয়েছে। এখন আপনি আপনার ফোনটাকে একবার বন্ধ করবেন। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, ফোনটাকে এভাবে বন্ধ করে দেবেন। এই ফোনটাকে এভাবে বন্ধ করে দিয়ে আপনারা রাখবেন কয়েক মিনিট। আপনারা ধরুন 2 মিনিট 3 মিনিট আপনারা অপেক্ষা করবেন। এই ট্রিকটি আপনারা হয়তো অনেকে দেখে বলবেন যে কি ভাই কেন আমরা ফোনটাকে বন্ধ করব। তো এই ট্রিকটি আমি অ্যাপ্লাই করার পর ফোনের মধ্যে আমি 5G ইন্টারনেট ব্যবহার করতে পেরেছি। তো আপনারা কি করবেন, ফোনটাকে 2 মিনিট এভাবে রাখার পর আপনারা ফোনটাকে অন করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ফোনটি এখানে অন হয়ে গেছে। এখন আমি ফোনের মধ্যে ডাটাটাকে অন করি। ডাটা ফোনের মধ্যে অন রয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ইউটিউবটি চালু করে। ইউটিউবটি চালু করে আমি আপনাদেরকে দেখাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফাস্টভাবে ইন্টারনেট চলতেছে, অনেক ফাস্টভাবে এখানে ইন্টারনেট চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখুন অনেক ফাস্টভাবে এখানে কিন্তু ইন্টারনেট চলতেছে। আমি যদি ডাটাটাকে অন করে আমি আপনাদেরকে দেখাই, দেখুন এখানে মোবাইল ডাটা অন রয়েছে। তো এইভাবে চাইলে আপনারা আপনাদের ফোনের মধ্যে 5G ইন্টারনেট স্পিডটাকে ব্যবহার করতে পারেন। আপনাদের ফোনের মধ্যে 4G থাকবে, কিন্তু আপনারা 5G ইন্টারনেট স্পিডের মতো আপনারা স্পিড ফোনের মধ্যে পাবেন, 4G সিমের মধ্যে পাবেন। তো এই ট্রিকটি কীরকম লাগলো জানাবেন। যদি এই ট্রিকটি কাজ করে, আমার ফোনে কাজ করতেছে বন্ধুরা, অবশ্যই আপনাদের ফোনে কাজ করবে। তো অবশ্যই আপনারা কাজ করলো কিনা সেটি কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।